ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্রপাতি দেখা গেছে। ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে স্থাপনাটিতে খননকারী মেশিন ও বিশাল ক্রেন কাজ করছে। ছবিটি ২৯ জুন রোববার তোলা, খবর বিবিসির। এই ফর্দ স্থাপনাতেই যুক্তরাষ্ট্র বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল। ধারণা করা হচ্ছে বর্তমানে যে নির্মাণ কাজ চলছে তা ওই হামলার পরবর্তী ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও রেডিওলজিক্যাল নমুনা সংগ্রহের অংশ হতে পারে। ২৮ জুনের আরেকটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট জানান, চলমান কার্যক্রমে আন্ডারগ্রাউন্ড ক্ষয়ক্ষতি নিরূপণ করা হতে পারে। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত সময়ের চেয়ে দশকখানেক পিছিয়ে গেছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, স্থাপনার ক্ষতি গুরুতর হলেও এর প্রকৃত মাত্রা এখনো পরিষ্কার নয়। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, ইরান হয়তো কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে পারবে। এই মুহূর্তে ফর্দর ভেতরে ও বাইরে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক উত্তেজনা নতুন করে উস্কে উঠছে।